বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা দ্বিতীয় যে কলামটি আছে সেটির উদ্দেশ্যে রেইনবো নেশন গড়ার যে পরিকল্পনা, সেই উদ্দেশ্যে মুরব্বীদের, এলাকার পরিবারের যারা প্রধান আছে, এলাকার মুরব্বীগণ আছে, তাদের বাসায় গিয়ে কম্বল এবং জায়েম নামাজ পৌঁছে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের উপহার সামগ্রী নিয়ে আমরা প্রস্তুত আমাদের এলাকাবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইতোমধ্যে আমরা যারা আছি এর দ্বারা আমাদের যারা রাজনৈতিকভাবে বিএনপির সাথে, ছাত্র দলের সাথে আমরা জড়িত আছি, আমাদের এলাকাবাসীর সাথে আমরা কিন্তু বিভিন্ন দিক থেকে অনেক কিছুতেই বঞ্চিত। এলাকাবাসীর বিভিন্ন সুখ দুঃখ, আপদ বিপদ অনেক কিছুতেই আমরা বিগত দিনে সামিল হইতে পারি নাই। তো এই একটা মাধ্যম। এই ছাড়াও আমাদের এর আগে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, যেরকম 5ই আগস্টের পরে আপনার যখন ডাকাত দলের গুজব কিংবা সত্যতা অপমান মিলেছে, এরকম ওই সময় আমরা এলাকায় পাহারা দিয়েছি। আমাদের এলাকার আশেপাশে যেসব মার্কেট আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেসব জায়গায় গিয়ে আমরা তাদেরকে সাহস দিয়েছি যে আমরা আছি আপনাদের পাশে। তাদেরকে দোকানপাট, জানমালের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। তারপর আপনার খেলাধুলার জন্য আমাদের যে যুব সমাজ, তাদেরকে খেলাধুলার মাধ্যমে রাখার জন্য রিসেন্টলি একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। তাছাড়া একটি বনভোজনের আয়োজন করা হয়েছিল। এলাকাবাসীর সাথে একটি সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রাখার জন্য আমরা আমাদের পরিচিতির জন্য, তাদের পরিচিতির জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা যতটুকু পারতেছি নিজস্ব অর্থায়নে, নিজস্ব ভাবমূর্তি বজায় রাখার জন্য, দলের ভাবমূর্তি বজায় রাখার জন্য যেভাবে যতটুকু সম্ভব আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন সামনে আমরা এরকম আরও কিছু উদ্যোগ নিয়ে আপনাদের এলাকাবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারি। আসসালামু আলাইকুম।